আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী গণিত অনুশীলনী 1.1 আজকে 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। এর আগে আমরা 1, 2 আর 4 করেছিলাম। আজকে 3 নম্বরটা করি। এখানে প্রশ্ন বলছে নিচের সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করো। এই সংখ্যাগুলোতে যে সার্থক অঙ্কগুলো আছে তাদের কি করতে হবে? স্থানীয় মান বের করতে হবে। তাহলে ক নম্বর থেকে শুরু করি। তো প্রথমে 3-এর ক। আজকে ক্লাস নাম্বার 2, 3-এর ক। আচ্ছা, কতে আছে কত? 72। 72-এর স্থানীয় মান বের করব। এর জন্য আমরা এরকম লিখব। প্রথমটা 2 একক সমান কত? 2। পরেরটা কি? 7 দশক সমান 70। এখন উত্তরে আপনারা লিখবেন, উত্তরে লিখবেন 2 এবং 70। ঠিক আছে। আচ্ছা, এরপর খ। এগুলো খুব সোজা আর সহজ অঙ্ক। খ নম্বরে আছে 359, 359, 359। এটার সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান কত? তাহলে প্রথমে 9 আছে, তাহলে 9 একক। 9 একক, আমরা জানি 9 একক সমান 9, কারণ এককের সাথে কি কোনো সংখ্যা গুণ হয় না। আর এখানে এই লাইনটার পরিবর্তে এখানে আরেকটা লাইন হবে, সরি। এখানে 2 একক সমান 2 গুণ 1 সমান 2, আর 7 দশক সমান 7 গুণ 10 সমান 70, এইভাবে হবে। আর 9 একক সমান 9 গুণ 1 সমান কত? 1, 9। আর এখানে 5 দশক, 5 দশক সমান 5 গুণ এই 1-এর পিছনে একটা শূন্য, 10 সমান 5 10-এ 50। এরপরে 3 শতক সমান 3 গুণ 100 সমান 300। উত্তর হবে 9, 50, 300। আশা করা যায় ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। এরপর গ নাম্বারে কি আছে? 4203, 4203। এটার স্থানীয় মান তো 3 একক সমান 3 গুণ 1 সমান 3 একে 3। 0 সার্থক অঙ্ক নয়, সার্থক অঙ্ক নয়। জাস্ট এটা লিখে দিবেন। 0 কি সার্থক অঙ্ক নয়, তাই 0-র কোনো স্থানীয় মান নেই। এরপরে 2। এখন এককের পর দশক হওয়ার কথা, কিন্তু 2 কথা কোন ঘরে আছে? একক দশক শতক, শতকের ঘরে আছে। তাহলে শতক, 2 শতক সমান 2 গুণ 100, শত মানে 100, তাহলে এখানে 200। 4 আছে, এবার 4 শতকের পর কি? হাজার, তাহলে আমরা এখানে হাজার লিখব। 4000 সমান 4 গুণ একক দশক শতক হাজার সমান 4000। তাহলে এই অঙ্কের উত্তর আসবে কত? উত্তর, যেহেতু 0 সার্থক অঙ্ক নয়, তাই 0টা বাদ দিয়ে 3, 200, 4000। এভাবেই কি করতে হয়? স্থানীয় মান বের করে ফেলতে হয়। তো আশা করা যায় আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। এর পরবর্তীতে ঘ নাম্বার। এর পরবর্তীতে কি? ঘ নাম্বার। আচ্ছা, ঘ নাম্বারে কি আছে? 70809, 70809। তাহলে বরাবরের মতো 9 একক, 9 একক সমান 9 গুণ 1 সমান কত? 9।
শূন্য সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক নয়, তাহলে এটা বাদ। এরপর 8 একক দশক, তারপরে আসবে কি শতক, 8 শতক সমান 8 গুণ 100 সমান কত আসবে 800। মানে এখানে প্রথমে 1 দিয়ে গুণ, পরে 10 দিয়ে গুণ, পরে 100 দিয়ে গুণ, তারপরে 1000 দিয়ে গুণ, এভাবে প্রতিবার একটু একটু করে কি হবে বাড়বে। এটাই হচ্ছে এই অঙ্কের নিয়ম। এরপর আবার কি আসছে, শূন্য আসছে, তাহলে শূন্য কি লিখবো আমরা, সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক নয়, সার্থক অঙ্ক নয়, শূন্যটা বাদ। এখন আবার কি আসলো, 7 আসলো, তাহলে একক দশক শতক হাজার অযুত, তাহলে 7 অযুত, অযুত সমান 7 গুণ, এখানে একের পিছে 2টা শূন্য, এখানে তাহলে 3টা শূন্য হইতো যদি সংখ্যা থাকতো, তাহলে এখানে একের পিছে কয়টা শূন্য হবে, 4টা শূন্য, তাহলে একক দশক শতক হাজার 70,000, এটা গুণ করে নেবেন আপনারা। তাহলে উত্তর 9, 800 এবং 70,000। ক খ গ ঘ। এখন নম্বরটা দেখেন, অনেক বড় সংখ্যা আছে 13, 00, 45, 0, 78, 13, 00, 45, 0, 78, তাহলে 8 কি এককের ঘরে আছে 8, একক সমান 8 গুণ 1 সমান কত 8। এরপরে 7 কি আছে দশক সমান 7 গুণ 1-এর পিছে একটা শূন্য, 7 10 70, শূন্য সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক নয়। 5 কি আসবে, 5 একক দশক শতক, তারপর এখানে হাজার আসবে, হাজার, ঠিক আছে, 5000, তাহলে হাজারের ক্ষেত্রে আমরা সমান 5 গুণ, এখানে একের পিছনে, এখানে একের পিছনে একটা শূন্য, এখানে হইলে 2টা শূন্য হইতো, আর এখানে কয়টা শূন্য হবে, 3টা শূন্য আসবে, সমান 5000। এরপর 4 একক দশক শতক হাজার, এটা কি অযুত, অযুত, তাহলে 4 একের পিছনে এখানে 3টা শূন্য আসছে, এখানে 4টা শূন্য আসবে, তাহলে এখানে হবে 40,000। আচ্ছা, এই শূন্যটা কি সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক নয়, তাহলে এটা বাদ। আবারও একটা শূন্য আছে, তাহলে শূন্য কি সার্থক অঙ্ক নয়, সার্থক অঙ্ক নয়। এইবার আছে 3, তাহলে 3, এখন 3টা কি হবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 3 কোটি, 3 কোটি সমান 3 গুণ, একের পিছনে এখানে 4টা শূন্য আসছে, এখানে হলে 5টা আসতো, এখানে 6টা আসতো, এখন এখানে তাহলে 7টা আসবে, তাহলে একের পিছনে কয়টা শূন্য আসবে, একের পিছনে 60টা শূন্য আসবে, 3, 4, 5, 6, 7, আচ্ছা একটা বেশি হয়ে গেছে 7টা, 3 একে 3, পিছনে শূন্য কয়টা 60টা। আচ্ছা, এখন আমরা তো নর্মালি কি জানি, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপরে কি আমরা আর জানি, মানে এরপরে তো জানি না, তাহলে এরপরে কি লিখব, আসলে যখন কোটি থেকে আমাদের হিসাব শেষ হয়ে যাবে, তখন আবার কি হবে, একক থেকে হিসাব শুরু হয়ে যাবে। তার মানে এই যে 1 আছে, 1, এখন আমি আপনাকে দেখাই দিচ্ছি,
একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, যে ঘর কোটি হবে কোটির ঘরটা সহ, এটা মনে মনে ধরতে হবে, তাই আমি এখানে লিখে দিচ্ছি না, আমি কালার পেন ইউজ করে আপনাকে দেখাই দিচ্ছি। যে এই ঘরটা কোটির ঘর, তিন কোটির ঘর আসছে না, যেখান থেকে কোটি আসছে এখান থেকে আবার নতুন করে একক দশক শুরু হবে। যে ঘরটা কোটি আসছে ওখান থেকে আবার কি নতুন করে একক দশক শুরু হবে, তাহলে কোটির ঘরটা একক ধরবো, এটা কিন্তু কোটি, তাই না? একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এই কোটির ঘরটাকে আবার একক ধরবো, মানে একক থেকে আবার কিসে চলে আসবে, কোটির ঘরটা আবার এককে চলে আসবে, তাহলে এটা একক, এরপরে এটা কি দশক, তাহলে আমরা এখানে 1 দশক কোটি লিখবো, দশক কোটি, দশক কোটি সমান কি হবে 1 গুণ, এখানে শূন্য আসছিল 60টা, তারপরে এখানে শূন্য আসবে কয়টা, একের পিছনে 2 4 6 8টা আসবে, তার মানে একের পিছনে 2 4 6 8টা। আচ্ছা, অনেক অনেক শূন্য, ও শেষ। আচ্ছা, তাহলে উত্তরে আপনারা এই সব কিছু লিখে দিবেন। 8 আছে, 70, 5000, 40,000, একের পিছনে 60টা শূন্য, আর 3-এর পিছনে 60টা শূন্য, একের পিছনে কয়টা 8টা শূন্য। তো আশা করা যায় ক্লিয়ারলি বুঝতে পারছেন নাম্বারটা। এখন নাম্বারটা দেখি কি করা যায়। হিসেব কিন্তু অনেক লম্বা এখনো আছে, হ্যাঁ, অঙ্কগুলো একটু টাইম বেশি লাগছে মনে হচ্ছে। আচ্ছা, শেষ আচ্ছা, মাঝখানেরগুলো করে নিন, আমি একদম বড়, সব থেকে বড় নাম্বারটা করে দিচ্ছি, কারণ সবগুলাই তো একই নিয়ম। সো এখানে নতুন করে মাথার ব্রেন খাটানোর কোনো অপশন নাই। নাম্বার আমাদের কি দিছে, এই যে নাম্বার 1 0 5 7 8 0 9 2 3 0 0 4 এটা দিছে, এটা অনেক বড় হবে তাই আমি একদম এক সাইডে লিখলাম, ঠিক আছে? তাহলে কি 4 একক সমান 4 গুণ 1 সমান কত হবে 4। 0 সার্থক অঙ্ক নয়, সার্থক অঙ্ক 9, আবার 0 সার্থক অঙ্ক 9, এরপরে আসছে 3, তাহলে একক দশক শতক, এরপরে 3 আসবে কি হাজারের ঘরে, 1000, 3000 সমান 3 গুণ 1000, মানে এখানে একের পিছনে একটা শূন্য এখানে আসতো, এখানে 2টা শূন্য আসতো, এখানে 3টা শূন্য আসছে, তাহলে 3000। আচ্ছা, এর পরবর্তীতে 2 আছে, 2 কি একক দশক শতক হাজার, হাজারের পর অযুত, সমান 2 গুণ, শূন্য কয়টা আছে 3টা, এখন শূন্য কয়টা হয়ে যাবে 4টা হয়ে যাবে, তাহলে 2 এর পিছনে 4টা শূন্য। এখন আবার কত আছে 9, অযুতের পরে কি হয়, অযুতের পরে হয় লক্ষ, তাহলে লক্ষ, এখানে কত আছে 9 আছে, তাহলে একের পিছে কয়টা শূন্য, এখানে 4টা আছে, এখানে এখন হয়ে যাবে কয়টা 5টা হয়ে যাবে, 9 একে 9, শূন্য আছে আমাদের 5টা। এতটুকু ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার। এখানে আবার শূন্য সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক 9। আচ্ছা, এরপরে আছে কত 8, একক লক্ষ নিযুতের পরে কোটি আসতো, তাহলে 8 কোটি, ঠিক আছে? 8 কোটি সমান 8-এর সাথে এখানে একের পিছনে 5টা শূন্য, এখানে হইলে 6টা হইতো, আর এখানে কয়টা হয়ে যাবে, এখানে 5টা, এখানে 6টা, তারপর এখানে 7টা হইতো, তাহলে 1 2 3 4 5 6 7, তাহলে 8 একে 8, শূন্য কয়টা 7টা, ঠিক আছে? এরপর এই যে 7টা, আমি কি বলছি, কোটি পর্যন্ত আমাদের হিসাব কিন্তু শেষ, কোটি পর্যন্ত হিসাব শেষ, এর পরবর্তীতে আমরা আর হিসাব করতে পারবো না, কোটি পর্যন্ত হিসাব শেষ, পরবর্তীতে আমরা হিসাব করতে পারবো না। তো হিসাব করতে না পারলে কোটির ঘরটাকে আবার কি ধরে নিতে হবে, একক ধরে নিতে হবে। তাহলে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত
নিযুত কোটি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এ 8টাকে আবার প্রথম থেকে হিসেবের মধ্যে চলে আসছে একক। কিন্তু এখন এই যে 60টা লিখব, প্রত্যেকটা লেখার আগে অবশ্যই একটা করে কোটি কথা পিছনে লাগাই দেব। তাহলে 7, এটা কি হয়ে যাচ্ছে এখন দশক হয়ে যাচ্ছে। এই 8টা যদি একক হয় তাহলে 60টা কি হয়ে যাবে দশক। তাহলে দশক কোটি সমান 7 গুণ, দশক কোটি মানে কি 7 গুণ, কয়টা শূন্য দিছি 2 4 3 7টা, এবার শূন্য দিব কয়টা 8টা। তাহলে একের পিছনে 1 2 3 4। আচ্ছা এই পাশে শূন্যগুলো দিয়ে দেন, এগুলো দিতে একটু কষ্ট হবে অনেক বেশি। 2 4 6 8, 8টা ঠিক আছে। এরপরে এই যে 5টা নিচে আসলো, এখন 5টা কিসে আছে এখানে আমরা জানি একক এখানে লিখিনি কারণ এটা তো কোটি ঘরে আছে। এটা যদি দশক হয় তাহলে এরপরে কত আছে, এরপরে আছে 5। তাহলে 5টা দশকের পরে কি হয়ে যাবে শতক হয়ে যাবে। তাহলে শতক কোটি, 5 শতক কোটি সমান 5 গুণ, এখানে 8টা শূন্য দিছি, এরপরে দিব কয়টা 9টা। তাহলে 1 2 3 1 2 3 1 2 3 3 9। তাহলে 5 3 3 3, ঠিক আছে। আচ্ছা আর এরপরে শূন্য আছে, শূন্য সার্থক অঙ্ক নয়, শূন্য সার্থক অঙ্ক 9। আচ্ছা আশা করা যায় ক্লিয়ার। ও আরো আছে একটা নাকি, 1, তাহলে 1 এখানে কি শতক কোটি, তাহলে একক দশক শতক, এখানে হয়তো হাজার, এখানে হবে লক্ষ, তাহলে 1 লক্ষ কোটি সমান এখানে 1 গুণ, এখানে 3 3 6 3 3 9টা শূন্য ছিল, এই ঘরে আসে 10টা হয়ে যাবে, এই ঘরে 10টা হয়ে যায়, তো এই ঘরে আসে 11টা শূন্য হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 সমান সমান কি করব, একের 1 দিয়ে দিতে একে থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, ঠিক আছে। এখন উত্তরে এগুলো আপনারা লিখে দিবেন, আমি আর উত্তরে লিখতেছি না, আমি পরবর্তী প্রশ্নটা আপনাদের দেখাই দিচ্ছি। তাহলে 3 নাম্বার শেষ, 4 নাম্বার প্রথম ক্লাসে করাইছি, এখন 5 নাম্বারের পালা। আচ্ছা 5 নম্বরে এখানে কি বলছে, একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তাহলে 5-এর ক কি দিছে এখানে, অঙ্কগুলো আমি এখানে লিখে দিচ্ছি 4 5 1 2 8 9 3। অঙ্কগুলো ক্ষুদ্রতম, এই যে অঙ্কগুলো দিছে, তাহলে অঙ্ক পাতনে অঙ্কগুলো দ্বারা, এখানে সরাসরি কি লিখে দিবেন, অঙ্কগুলো দ্বারা কি করতে বলছে। আচ্ছা প্রশ্নটা আমি ভুলে গেছি, আমি একটু প্রশ্নটা দেখে নিচ্ছি। অঙ্ক 7 অঙ্কের ক্ষুদ্রতম ও বৃহত্তম, এখানে অঙ্ক কটা দিছে 7টা দিছে, ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা গঠন করো, অঙ্কগুলো দ্বারা ক্ষুদ্রতম সংখ্যা হবে। আজকে আবারও বিদ্যুৎ চলে গেছে দেখছেন কি বলে। আচ্ছা ক্ষুদ্রতম আর বৃহত্তম সংখ্যা হবে, ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে লিখি ক্ষুদ্রতম সংখ্যা হবে। ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে সব থেকে ছোটটা আগে, তাই এখানকার মধ্যে সব থেকে ছোট কত, 1 লিখছি, তার থেকে একটু বড় 2 লিখছি, তার থেকে একটু বড় 3 লিখছি, 4 আছে লিখছি, 5 লিখছি, 6 নাই
7 নাই, 8 আছে লিখছি, 9 আছে লিখছি, তাহলে 3 3 6 7 হয়ে গেছে। এবং বৃহত্তম সংখ্যা হবে, এপাশে কি লিখে দিবেন, এবং বৃহত্তম সংখ্যা হবে, বৃহত্তম সংখ্যা হবে। বৃহত্তম মানে ক্ষুদ্রতমটা উল্টাই দিব, তাহলে প্রথমে 9 8 5 4 3 2 1 উত্তরে লিখে দিবেন। উত্তরে কি লিখবেন, শুধু ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম সমান 1 2 3 4 5 8 9 এবং বৃহত্তম, এবং বৃহত্তম সমান 9 8 5 4 3 2 1। তাহলে এই অঙ্কটা বোঝা গেল 5-এর ক। এখন 5-এর ক যেভাবে করেছি ঠিক একইভাবে 5-এর খ করব। 5-এর খ এখানে 4 0 5 এইখানে সংখ্যাটা আছে, আমরা তাহলে তুলে নিই প্রথমে, তারপরে করি। তাহলে 5-এর খ, খতে আমাদের কি বলছে, খতে বলছে 4 0 5 3 9 8 7 অঙ্কগুলো দ্বারা, অঙ্কগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, আগের বারে গঠিত লিখতে ভুলে গেছিলাম, লিখে দিবেন গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম মানে কি, সব থেকে ছোট সংখ্যাটা আগে, তো এখানে সব থেকে ছোট কোনটা, 0, কিন্তু আমরা জানি 0 প্রথমে লেখা যাবে না, 0 থেকে একটু বড় কি আছে, 3 3 আছে, তাহলে 3 এরপর 0 লিখি, 3-এর থেকে একটু বড় 4, 4-এর থেকে 5, 5-এর থেকে 6 নাই, 7 নাই, 8 আছে, 9 দুইবার আছে, কোনো সমস্যা নেই, দুইবার লিখে দেবো, তাহলে 3 3 6 কে 7টা সংখ্যা হয়েছে। এবং গঠিত বৃহত্তম সংখ্যা, গঠিত বৃহত্তম সংখ্যা, এটাকে উল্টাই দেব পুরাটাই, 9 9 8 5 4, কিন্তু 3 শূন্যের বেলায় আগে 3 লিখবো, শেষে 0 লিখবো, কারণ 0 পিছনে দিলে দাম আছে, 0 পিছনে দিলে এর দাম আছে, 0 শুধুমাত্র সামনে দিলে এর কোনো ভ্যালু থাকে না। তাহলে আমরা সংখ্যাগুলো এখানে জাস্ট সাজায় লিখে দিই, তাহলেই আমাদের অঙ্কের কাজ শেষ হয়ে যাবে। আচ্ছা, এতটুকু ক্লিয়ার। এর পরবর্তীতে কি অঙ্ক প্রশ্ন বলছে, 7 নাম্বার বলছে আর 8 নাম্বার বলছে, তাহলে 7 6 7 8 নাম্বার না, 6 নাম্বার বলছে। 6 নাম্বারে কি বলছে, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার, 7 অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রদত্ত সংখ্যা, 7 অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা জানি 7 অঙ্ক বিশিষ্ট, আমরা জানি 7 অঙ্ক বিশিষ্ট, 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা, আমরা 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা কি এটা জানি, বৃহত্তম আমরা জানি সব থেকে বড় সংখ্যা 9, তাহলে 7 অঙ্ক বিশিষ্ট মানে হচ্ছে 7টা 9, 4 5 6 7। আর ক্ষুদ্রতম সংখ্যা এখানে লিখব, ক্ষুদ্রতম সংখ্যা সমান প্রথমে 1 দিয়ে পিছনে 6টা 0, এই হলো আমাদের 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম এবং বৃহত্তম। কিন্তু অঙ্কের মধ্যে বলছে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে, প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে প্রশ্ন মতে এই যে প্রথম 9টা আছে, 9টার পরিবর্তে 7 দিয়ে দেবো, কারণ প্রথমে আমার 7 দিয়ে দেবো বলছে। তাহলে 7 9 9 9
এখানে কয়টা আছে মাঝখানে? 1 2 3 4 5টা আছে, 4 5, আর শেষে কি 6? তাহলে শেষে কি দেব? 6। এখানে ক্ষুদ্রতম, এটা কি বৃহত্তম? বৃহত্তম লিখে দেব, বৃহত্তম। বৃহত্তম এটা লিখে দিছি। এবং ক্ষুদ্রতম, এবং ক্ষুদ্রতম, ক্ষুদ্রতমের প্রথম সংখ্যা কত আছে? 1, কিন্তু আমাদের দিতে বলছে কি প্রথমে 7, বাকিগুলো ঠিক থাকবে, লাস্টেরটা খালি 6 হয়ে যাবে। তাহলে মাঝখানে শূন্য কয়টা? 5টা। তাহলে 5 লিখে লাস্টে 6 দিয়ে দিব। তাহলে উত্তর আমাদের কি হবে? উত্তর বৃহত্তম, উত্তর বৃহত্তম 7 9 9 9 9 9 6, এবং ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম 1 0 0 0 0 6, 1 না এখানে, সরি 7। ঠিক আছে, এটাই। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের কি বলছে? এত এত অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তাকে কি করো? কথায় প্রকাশ করো। এটা তো আপনারা পারবেন, আমি তারপরও করে দিচ্ছি 7 নাম্বারটা। তো 7 নাম্বারটা সংখ্যাটা আমরা লিখি প্রদত্ত সংখ্যা। প্রদত্ত সংখ্যা, কোন সংখ্যাটাকে লিখতে হবে সেটা আমাদের লিখতে হবে। তাহলে প্রদত্ত সংখ্যাটি কত? প্রদত্ত সংখ্যা হচ্ছে 7 3 4 5 5। বিপরীতভাবে সাজালে আমরা এখানে লিখব বিপরীতভাবে সাজালে, বিপরীতভাবে সাজালে, বিপরীতভাবে সাজালে সমান কি করব? 5টাকে সামনে লিখব, তারপরের 5টাকে সামনে লিখব উল্টা, তারপর 4টাকে সামনে লিখব, 3টাকে তারপর লিখব, তার সামনে 7টাকে লিখব। ঠিক আছে, তাহলে এটা কত হলো? তাহলে আমরা এখানে কমা দিই 3টা সংখ্যার পর। তো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে এখানে হাজারের পর কত আছে? 55 আছে। 55,437। আমি কথায় লিখে দিচ্ছি, কথায়, কথায় কি লিখবো? 55,000, 55,437, 437। আচ্ছা, লাইট ধরে অঙ্ক করতে অনেক প্রবলেম হচ্ছে, আর নাই। তো আজকে এ পর্যন্তই। 1.1 আপনাদের ক্লিয়ার হয়ে গেল, আপনাদের আর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। এর পরবর্তীতে আমরা 1.2 আলোচনা করব। আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।